ভারতে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতে নয়াদিল্লি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে গাজীপুর সহ নানা জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে বলেও দাবি করেন জামায়াতের এই শীর্ষ নেতা। টানা ৮ দিন জাপান ও থাইল্যান্ড সফর শেষে শনিবার দেশে ফেরেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলটির নেতাকর্মীরা। বাংলাদেশকে নিয়ে তাদের বিপুল প্রত্যাশা আছে। জামায়াত আমির গণমাধ্যমকে জানান, সফরে জাপান সরকারের সাথে স্কিল ডেভেলপমেন্ট, নগর অবকাঠামো উন্নয়ন এবং ভূমিকম্প মোকাবিলা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশের উন্নয়নকে আরো কিভাবে বেশি নিশ্চিত করতে পারি, এগুলাই ছিল আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। আমরা তাদেরকে বলেছি যে শুধুমাত্র আরবান ডেভেলপমেন্ট নয়, শহরে অবকাঠামো নয়, বরঞ্চ গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও তারা যেন ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, সীমান্ত হত্যা, পুশিন ও সংখ্যালঘু নির্যাতনের মতো বিষয়ে ভারতের অবস্থান পর্যবেক্ষণ করছে জামায়াত। তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো প্রতিসাধন করা না। গাজীপুরে ৫ জন হত্যার প্রসঙ্গ তুলে ধরে জামায়াতের আমির বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে নজর না দিয়ে বিএনপি সরকার অতিরিক্ত রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছে। সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। তো আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো ৫ জন, চিটাং গেলেও ৩ জন, সব গোলাকাটা। এগুলা কি? এরা কারা? কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। তিনি জানান, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।